আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আওয়াসরা মুয়াসসরা সকল মুসলমান ভাই বোনের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। দেখতে দেখতে চলে এলাম 109তম পর্বে। আসুন, যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার ও লাইক করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে। তাই আমরা ভালো জিনিস যেখানে দেখব বেশি বেশি শেয়ার করব এবং সাপোর্ট করব। পীর পরিবর্তন করা যে কারণে জরুরি হয়ে থাকে, আমরা আজকে সে সম্বন্ধে জানব। যদি কোনো মুরিদ নিজ পীরের কাছে নিয়মিত সবকাদি পালন করা সত্ত্বেও হক্কানি মাশায়েখের বর্ণিত এবং তরিকার ইমামগণের স্বীকৃত মারেফাতের সবকগুলো যেমন কালবজারি থেকে শুরু করে বাকাবিল্লাহ পর্যন্ত কোনো সবকই প্রাপ্ত না হন, তাহলে এমন অযোগ্য পীরের কাছে বসে সময় নষ্ট না করা কোনো জ্ঞানী মুরিদের কাজ হতে পারে না। যদিও সে উক্ত পীরের দরবারে লক্ষ লক্ষ মুরিদ ও অনেক আলিম ওলামা দেখতে পাওয়া যায়, মুরিদের মধ্যে থেকে যদি বেশিরভাগ লোক তরিকতের উন্নতি লাভ করতে না পারে, তবে সে পীর মারেফাতের দৃষ্টিকোণ থেকে অযোগ্য বলেই বিবেচিত হবেন। কেননা মুরিদের সংখ্যার দিকে আলিম ওলামা থাকাই হক্কানি পীরের মাপকাঠি নয়, বরং মারেফাত শিক্ষাদানে তথা তাহাজ্জু প্রদানে ক্ষমতা এবং মুরিদের মারেফাত হাসিল হওয়াই হলো একমাত্র হক্কানি পীরের যোগ্যতার একমাত্র মাপকাঠি। অনেকেই লক্ষ লক্ষ মুরিদ অনেক আলিম ওলামা দেখে হক্কানি দরবারে ও হক্কানি পীর মনে করে মারেফাতের সবক প্রাপ্ত না হয়েও দরবারকে আঁকড়ে ধরে থাকেন। কেননা তারা জানে না যে সে দরবার কেবল শরিয়াতমুখী দরবার, মারেফাতমুখী দরবার নয়। কারণ যে দরবারে মারেফাতের তালিম ও তাহাজ্জু প্রদান করা হয় না, সেটা কখনোই মারেফাতের দরবার হতে পারে না। তাই উল্লিখিত দরবারের অযোগ্য আল্লাহর রসুল কর্তৃক অনুমোদিত পীরের নিকট বছরের পর বছর থাকলেও মারেফাত হাসিল করা সম্ভব হবে না। সুতরাং এ দরবারে পীরের নিকট অযথা পড়ে থাকা কোনো বিবেকবান সচেতন সত্যান্বেষী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক মারেফাত সন্ধানী কোনো ব্যক্তির কাজ নয়। কেননা যুগে যুগে বহু পীর মাশায়েখগণ মারেফাতের উচ্চ মাকাম হাসিল করার লক্ষ্যে নিজ নিজ পীরের প্রতি শ্রদ্ধা রেখে অন্যান্য পীরের নিকট থেকে বায়াত গ্রহণ
করে মারেফাত হাসিল করেছেন। এমনকি অনেক তরিকার ইমামেরও এরূপ ইতিহাস পাওয়া যায়। কেননা মারেফাত শিক্ষা করা ফরজ, মারেফাত শিক্ষা করা ফরজ। মারেফাত না শিখলে কুরিপু দমন করা এবং শয়তানের মোকাবেলা করে কালব সংশোধন করা সম্ভব নয়। এমনকি হুজুরি কালবে সালাত আদায় করাও অসম্ভব, যা সফলতার মূল চাবিকাঠি। তাই অন্যতম গুরুত্বপূর্ণ এ ফরজ ত্যাগ করে অযোগ্য পীরের নিকট বৃথা সময় দেওয়া অজ্ঞতা কিছুই নয়। যে পীর তাহাজ্জুদ দান করতে অক্ষম এবং মারেফাতের সবকে মুরিদকে উন্নতি করতে অপারগ, এমন পীরকে ছেড়ে দিয়ে তাহাজ্জুদ দানে সক্ষম হক্কানি শায়েকে কামিলের কাছে বাইয়াত গ্রহণ করে মারেফাতের জ্ঞান অর্জন করা জরুরি। কেননা শায়েকে কামিলের কাছে বাইয়াত গ্রহণ করে মারেফাতের জ্ঞান অর্জন করা জরুরি। কেননা যারা তাহাজ্জুদ দানে অক্ষম তারা গদি কায়েম রাখার লক্ষ্যে নানারূপ প্রলোভন দিয়ে মুরিদ ধরে রাখার অপচেষ্টায় লিপ্ত থাকে। তাই আসুন আমরা এর থেকে বাঁচি, নিজের ঈমান নিজে সঠিক করি, নিজের জান্নাত নিজেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমলের মাধ্যমে। আমি যদি খারাপ আমল করে থাকি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এবং ভালো কিছু করার সাহায্য চাইব। এটাই প্রতিটা মুসলমানের কামনা থাকা উচিত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম, আসুন এর উপর আমল করি। তাহলে হতে পারে আমি দুনিয়া আখিরাতে কামিয়াব। উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন এবং একটি শেয়ার ও লাইক করে দিন। নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। আপনার একটি শেয়ারের কারণে যে আমল করবে সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই আসুন আমরা নেকি থেকে দূরে না থাকি, ভালো কাজ বেশি বেশি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।